আল্লাহ তাআলার রাস্তায় দান করলে এই দানের উসিলায় আল্লাহ তাআলা আমাদের সমাজকে পরিবর্তন করে দেবেন, সমাজের মানুষকে পরিবর্তন করে দেবেন। যদি সমাজের মধ্যে কোনো চোর বাটপার থাকে, আল্লাহ তাকে ভালো করে দেবেন। যদি সমাজের মধ্যে কোনো জিনাকারী থাকে, আল্লাহ তাকে ভালো করে দেবেন। যদি সমাজের মধ্যে এমন কোন ধনী ব্যক্তি থাকে কিন্তু সে আল্লাহর রাস্তায় খরচ করে না, দান করে না, তার মনটা ছোট, সে কৃপণ, আল্লাহ তাআলা দান সাদকার উসিলায় ওই ব্যক্তির মনকে প্রশস্ত করে দেবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দানবীর বানিয়ে দেবেন। দান সদকার মাধ্যমে সমাজ পরিবর্তন হয়, মানুষের অবস্থা পরিবর্তন হয়। দলিল কি, প্রমাণ কি? প্রমাণ হলো বুখারী শরীফের 1421 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতীতকালের এক ঘটনা, আল্লাহর রাসূল পৃথিবীতে আগমন করার আগের ঘটনা, রাসূল পৃথিবীতে আসার আগের ঘটনা রাসূল নিজেই সাহাবায়ে কেরামদেরকে শোনালেন। সাহাবী আবু হুরায়রা তিনি আমাদেরকে বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন অতীতকালের এক দানবীর ব্যক্তির দানের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতীতকালে একজন আল্লাহওয়ালা মুত্তাকি ব্যক্তি ছিলেন, যিনি আল্লাহর রাস্তায় দান করাকে অনেক বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। ওই ব্যক্তি ছিলেন দানবীর। নিয়ত করলেন রাতের বেলা গভীরে আল্লাহ তাআলার রাস্তায় দান করবেন, খরচ করবেন। এই নিয়ত করে তিনি রাতের বেলা ঘর থেকে বের হয়ে গেলেন। গভীর রাত, চতুর্দিকে নীরব স্তব্ধতা, মানুষগুলো ঘুমিয়ে আছে, পশু পাখিগুলো ঘুমিয়ে আছে, নীরব স্তব্ধ এই রাতে তিনি বের হয়ে গেলেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, সাক্ষাৎ হয়ে গেল এক ব্যক্তির সাথে। ওই ব্যক্তিকে তিনি গরিব মনে করে কিছু অর্থ দান করলেন। দান করে তিনি চলে আসলেন। যখন ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল, মহল্লার মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, মানুষের মুখে মুখে আলোচনা হচ্ছে, গত রাত্রে আল্লাহওয়ালা মুত্তাকি ব্যক্তি যাকে দান করেছেন ওই ব্যক্তি একটা চোর, রাতের বেলা চুরি করতে বের হয়েছে, আর ওই ব্যক্তিকেই আল্লাহওয়ালা মুত্তাকি ব্যক্তি দান করে চলে আসছেন। সকালবেলা মহল্লার মধ্যে এই গুঞ্জন শুরু হয়েছে, আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এই সংবাদটা যখন আল্লাহওয়ালা মুত্তাকি ব্যক্তির কানে পৌঁছালো, ওই আল্লাহওয়ালা মুত্তাকি ব্যক্তির দিলের ভিতরে একটু কষ্ট লাগলো, মনে একটু আঘাত লাগলো। আমি রাতের বেলা গভীরে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দান করে আসলাম, আমার সেই দানটা চলে গেল একটা চোরের হাতে। মনটা ছোট হয়ে গেল, দুর্বল হয়ে গেল, আমার দানটা সঠিক জায়গায় ব্যবহার হলো না। ওই ব্যক্তি মনে মনে নিয়ত করলেন, আমি আবারও আজকে রাতে বের হব এবং গোপনে গোপনে আল্লাহর রাস্তায় কিছু দান করব। গত রাতে দান করলেন এক চোরের হাতে, এখন তিনি মনে মনে আবার নিয়ত করলেন, আমার আজকের দানটা যেহেতু একটা চোরের হাতে চলে গেছে, এই দানটা কাজে লাগে নাই, আমি আগামী রাতে আবার বের হব আল্লাহর রাস্তায় দান করার জন্য। ওই আল্লাহওয়ালা মুত্তাকি ব্যক্তি আবারও রাতের বেলা গভীর রাতে বের হয়ে গেলেন। দান করবেন গোপনে গোপনে, যেন কেউ না দেখে, চুপি চুপি দান করবেন। আল্লাহওয়ালা মুত্তাকি ব্যক্তি বের হয়ে আজকেও রাতের বেলা সাক্ষাৎ হলো এক ব্যক্তির সাথে। ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার পরে তাকে তিনি গরিব মনে করে কিছু দান করে চলে আসলেন।
যখন সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল, মানুষের মুখে মুখে গুঞ্জন শুরু হয়ে গেল, আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। আজকে রাতেও এই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যাকে দান করেছেন ওই ব্যক্তি একটা জিনাকারী ব্যক্তি, রাতের বেলা অপকর্ম করার জন্য বের হয়েছে, আর ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি গরিব মনে করে তাকে দান করে চলে এসেছেন। এই সংবাদটা যখন আজকেও ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কানে পৌঁছালো, এই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি মনে মনে চিন্তা করতে লাগলেন, প্রথম দিন দান করলাম চলে গেল চোরের হাতে, আজকে দান করলাম সেটাও চলে গেল জিনাকারীর হাতে। তার মানে আল্লাহ তাআলা কি আমার উপরে অসন্তুষ্ট? আল্লাহ তাআলার কাছে কি আমার দান করাটা ভালো লাগে নাই? ওই ভদ্রলোক আল্লাহওয়ালা মুত্তাকি ব্যক্তি মনে মনে চিন্তা করতে লাগলেন, মনে মনে ভাবতে লাগলেন, 2 দিন দান করলাম, দুটা দানই বেকার হয়ে গেল, আজকে রাতেও আমি আবার দান করার জন্য বের হয়ে যাব। আল্লাহর বান্দা, নাসুর বান্দা, আমি দান করেই যাব, যার হাতে যায় যাক, এটা আল্লাহর ইচ্ছা, আমি আমার দান করেই যাব। পরের দিন রাতের বেলা গভীরে আবার তিনি বের হয়ে গেলেন, আল্লাহর রাস্তায় দান করবেন, সাদাকা করবেন। আজকেও রাতের বেলা তার সাথে সাক্ষাৎ হলো এক ব্যক্তির। ওই আল্লাহওয়ালা মুত্তাকি ব্যক্তি তাকেও কিছু দান করে চলে আসলেন। পরের দিন যখন সকাল হলো, মানুষের মুখে গুঞ্জন শুরু হয়ে গেল, আজকেও তিনি যাকে দান করেছেন সেই ব্যক্তি একটা ধনী ব্যক্তি, কৃপণ ব্যক্তি। যাকে তিনি আজকে দান করলেন সে একটা ধনী ব্যক্তি, ধনী বটে কিন্তু সে কৃপণ, কাউকে দান করে না, এমন একটা ব্যক্তিকে তিনি দান করে চলে আসলেন। যখন সকালবেলা আলোচনা সমালোচনা হলো, এই সংবাদটা আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কানে পৌঁছালো। আজকেও তিনি মনে মনে লজ্জিত হলেন, শর্মিন্দা হলেন, মনটা তার ছোট হয়ে গেল, দুর্বল হয়ে গেল। কেন জানি আমার আল্লাহ আমার সাথে বারবার মনে হচ্ছে, প্রথম দিন দান করলাম চলে গেল চোরের হাতে, দ্বিতীয় দিন দান করলাম চলে গেল জিনাকারীর হাতে, তৃতীয় দিন দান করলাম সেটাও চলে গেল একজন বড় লোক কৃপণ ব্যক্তির হাতে। আমি তো নিয়ত করেছিলাম আল্লাহ গরিব মানুষকে আমি দান করব, আমার 3 দিনের দানটা ব্যর্থ হয়ে গেল, কাজে লাগলো না। আজকে তিনি আল্লাহ তাআলার কাছে অনেক কান্না করলেন, ফরিয়াদ করলেন, আল্লাহ আমি কি এমন অপরাধ করেছি, কি এমন ভুল করেছি, আমার দানটা কেন আজকে এমন হয়ে গেল? এই চিন্তা ভাবনা করে রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। রাতের বেলা ঘুমানোর পরে তিনি স্বপ্নে দেখতেছেন কে জানি এসে তার কানে কানে ডাকতেছে। ডাকার পরে তিনি ঘুম থেকে উঠলেন। ওঠার পরে একজন ব্যক্তি তাকে বলতেছে, তুমি যে দানগুলো করেছো, ওই প্রথম দিন দান করেছো চলে গেল চোরের হাতে, দ্বিতীয় দিন দান করেছো চলে গেল জিনাকারীর হাতে, তৃতীয় দিন 3 নম্বর দিন দান করেছো সেটা চলে গেছে একজন ধনী ব্যক্তির হাতে। তুমি মনে মনে চিন্তিত হয়ে আছো, তোমার দানটা হয়তো আল্লাহর কাছে ভালো লাগে নাই, কবুল হয় নাই। না না, তোমার এই চিন্তা, তোমার এই ভাবনা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যা। আমি তোমাকে সংবাদ দিতে আসছি, তোমার দানগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। শুধু তোমার দানটাকে কবুল করেছেন এখানেই শেষ না, বরং তুমি প্রথম দিন যেই চোরকে দান করেছিলে, তোমার দানের উসিলায় ওই ব্যক্তি চুরি ছেড়ে আজকে ভালো মানুষ হয়ে গেছে। দ্বিতীয় দিন 2 নম্বর দিন তুমি যাকে দান করেছিলে ওই ব্যক্তি জিনাকারী ব্যক্তি ছিল, তোমার সেই দানের উসিলায় ওই জিনাকারী ব্যক্তি ভালো মানুষ হয়ে গেছে। 3 নম্বর দিন তুমি দান করেছিলে একজন ধনী কৃপণ ব্যক্তিকে, বখিল ব্যক্তিকে, যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছিলেন কিন্তু সে আল্লাহর রাস্তায় কোনোদিন বিলিয়ে দেয় নাই। তুমি তাকে রাতের বেলা দান করে চলে আসছো। তুমি তাকে দান করার কারণে তোমার এই দানের উসিলায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির ভিতরে দান সদকা করার আগ্রহ তৈরি করে দিয়েছেন। সেই ব্যক্তি এখন কৃপণ থেকে ভালো হয়ে দানবীর হয়ে গেছে।
আমার ভাইয়েরা, বলছিলাম দানের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যক্তিকে পরিবর্তন করে দেয়, সমাজকে পরিবর্তন করে দেয়, মানুষের মনকে পরিবর্তন করে দেয়, মানুষের দিলের ভিতরে উদারতা তৈরি হয়, দান সদকা করার প্রতি আগ্রহ তৈরি হয়। এজন্য আসুন, আমাদেরকে আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমরা যারা সামর্থ্যবান, আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, আমরা সকলে নিয়ত করি বেশি বেশি করে দান সদকা করব, তাহলে অবশ্যই দেখবেন সমাজ পরিবর্তন হয়ে গেছে, মানুষগুলোও পরিবর্তন হয়ে গেছে।